হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস। আর আমি যে সব ভাইদের ভিসাগুলো চেক দিছিলাম বা আমার ফ্রেন্ডের ভিসাগুলো উঠছে, আসলে এই মাসের শেষের দিকে অনেকের ফ্লাইট হইতেছে আর কি, ফ্লাইট চালু হয়েছে তুর্কি সাইপ্রাসের। আর যে আমার ফ্রেন্ডের যে এজেন্সির মাধ্যমে তার ভিসাটা উঠছে, এজেন্সি বলতেছে যে আমি মার্চের শেষের দিকে হয়তো বা মার্চ মাসে আর কি ফ্লাইটটা করাবে। তো এজন্য ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা তুর্কি সাইপ্রাসের জন্য অপেক্ষা করতেছিলেন অধীর আগ্রহে, তাদের জন্য সুখবর যে সাইপ্রাসের ফ্লাইটগুলো অলরেডি চালু হয়ে গেছে। পুরাতন যেসব ভাইয়েরা পাসপোর্ট জমা দিয়েছিলেন, অনেক ভাইয়ের ভিসা উঠে গেছে আর অনেকের উঠা বাকি আছে। যেমন আমার ফ্রেন্ডের ভিসা উঠেছে, তো তার সাথে আমি কথা বললাম। আসলে তার এজেন্সি বলছে যে ফ্লাইট অলরেডি হচ্ছে কিছু বা কিছু হবে, আমরা একটু পরে করব। মানে আমার ফ্রেন্ডের যে এজেন্সি আছে সে কিছুদিন পরে ফ্লাইট করাবে, হয়তো মার্চ মাসে করাবে, হয়তো মার্চের শেষের দিকে। এর জন্য ভাবলাম যে আপনাদের এই একটু নিউজটা দিয়ে দিই যে সাইপ্রাসের ফ্লাইট অলরেডি চালু হয়ে গেছে। কিন্তু যেসব ভাইদের ভিসা এখনো উঠে নাই, তো মার্চ মাসে ইনশাল্লাহ ওঠার সম্ভাবনা আছে। কারণ পুরাতন যে অ্যাপ্লাই করা ভিসাগুলো ছিল, সব ভিসার পাসপোর্ট সব ভিসাগুলো উঠতেছে। আর বর্তমানে নতুন ভিসা যেগুলো অ্যাপ্লাই করছে বা নতুন ভিসার ক্ষেত্রে, তো এই ব্যাপারে এখনো জানা যাইতেছে না ক্লিয়ারলি ভাবে যে এই ভিসাগুলো উঠতেছে বা শ্রম মন্ত্রণালয় কি বলছে, আসলে ভিসাগুলো কবে উঠবে বা কবে ফুলফিল ভাবে রানিং হবে, এটা এখনো পর্যন্ত জানা যায় নাই। নতুন করে যেসব ভাইরা সাইপ্রাসে আসতে চাইতেছেন বা অনেকে জমা দেওয়ার জন্য আমারে কমেন্ট করেন অনেকে, ভাই আমি নতুন সাইপ্রাসে যাওয়ার জন্য জমা দিব আর কি, এই ক্ষেত্রে আমার কি করণীয়? আমি যতটুকু ভালো মনে করি যে নতুন যারা সাইপ্রাসে আসার জন্য জমা দিতে চাচ্ছেন, তারা আপাতত জমা দেন না, অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করেন আর কি। অলরেডি সাইপ্রাসে অনেক মানুষ অ্যাপ্লাই করে ফেলেছে বা অনেকে দালাল ধরছে। মানে সাইপ্রাস একটা মূলত ছোট্ট একটা দেশ, এই দেশে অতটা ওরকমভাবে ওয়ার্ক পারমিট ভিসা ছাড়ে না। শুধু আপনার মার্চ এপ্রিলে মানে সামারে অল্প কিছু লোক আনে, আর আপনার ওরকমভাবে ভিসা দেয় না। এজন্য আপনারা এখন যারা নতুন জমা দিবেন সাইপ্রাসের জন্য, তারা এখনও পর্যন্ত দিন না, তারা অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করেন, এটা আপনাদের জন্য ভালো হবে। তারপরেও এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, চাচা টাচা কোনো আত্মীয় স্বজন থাকে, এই ক্ষেত্রে আপনারা জমা দিতে পারেন। আর যদি অপরিচিত কেউ বা কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে আপনি আসতে চান, তাহলে না আসাটা ভালো মনে করি বা ভালো হবে আপনাদের জন্য। এটা হয়তো অনেক ভাই জানেন না যে সাইপ্রাসে মূলত 4 থেকে 5 মাস আপনি ভিসাটা রানিং থাকে, তারপর ভিসাটা বন্ধ হয়ে যায়। মূলত এই সাইপ্রাসে আপনার সামারের দিকে ভিসাটা ওপেন থাকে। যেমন আপনি ফেব্রুয়ারি শেষের দিকে মানে মার্চে এপ্রিল এই সব থেকে, মানে মার্চ এপ্রিল থেকে আপনার ভিসাটা রানিং হয়। তারপরে 3 থেকে 4 মাস আপনার ফুলফিলভাবে ভিসা ছাড়ে, তারপরে ভিসাটা বন্ধ হয়ে যায়। আর এই দেশে সাইপ্রাসে মোট কথা সাইপ্রাসে আপনার শীতের সময় যে হাফের একটা সিস্টেম করে সরকার, যারা অবৈধ আছে তাদের বৈধ হওয়ার জন্য সুযোগ দেয়। আর গরমের সময় আপনি 2-3 মাস আর কি ভিসাটা রানিং বা ভিসাটা ছাড়ে আর কি। তো এখন পর্যন্ত যারা নতুন ভাইয়েরা জমা দিতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন, আসলে তাদের আসাটা ঠিক হবে না। তারপরেও আপনারা বিবেচনা করবেন, আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যার মাধ্যমে আসতে চাইতেছেন, অবশ্যই আপনারা তার সাথে পরামর্শ করে তারপরে জমা দিবেন। আসলে সাইপ্রাসে ছোট্ট একটা দেশ সাইপ্রাসে ওরকমভাবে ভিসা এখন ওয়ার্ক পারমিট ভিসা ওরকম পাওয়া যাইতেছে না। তারপরেও অনেক ভাইয়েরা জমা দিয়ে বসে আছে। যেমন আমারই পরিচিত 10-15 জন সাইপ্রাসে অ্যাপ্লাই করে বসে আছে, এখনো পর্যন্ত ভিসা পাইতেছে না, 1.5-2 বছর হয়ে যাইতেছে। অবশ্যই এই ক্ষেত্রে আপনারা একটু বিবেচনা করবেন যে আপনারা আসবেন, আসার জন্য জমা দিবেন কি দিবেন না। আমার ফ্রেন্ডের ভিসা মূলত ইনসাতের ভিসা। ইনসাত মানে এই সাইপ্রাসের যে বিল্ডিং কনস্ট্রাকশন কাজ হয়, এটাকে বলে ইনসাত। আমার ফ্রেন্ডের যে দালালের মাধ্যমে এজেন্সি থেকে ভিসাটা উঠাইছে, সে বলতেছে যে তুমি কনস্ট্রাকশন সাইডের যে কাজগুলো হয় এর উপর একটু ধারণা নিয়ে এসো, ভাষাটা একটু শিখো আস্তে আস্তে। ইনসাতের উপরে যেমন আপনি কাজ করা হয় হাতুর দিয়ে, হাতুরকে বলে সেকিস, রডকে বলে দেমির, বা যে কোনো মেশিনকে বলে সাইপ্রাসে মাকিনা। এরকম আপনার একটা ধারণা নিয়ে আসবেন যে কাজগুলো হয়। আপনি যে ভিসার উপরে আসবেন, ওই ভিসায় যে ধরনের কাজ হয় সব ধরনের আপনি ভাষাটা টুকটাক বেসিক ধারণা নিয়ে তারপরে আসবেন। এমন হতে পারে আপনার একটা প্রশ্ন করতে পারে, এখনও পর্যন্ত সাইপ্রাসে কোনো ফ্লাইট হয় নাই, মাত্র হবে আর কি আমি শুনছি। তো ওই ফ্লাইটগুলো হইলে বোঝা যাবে যে আসলে
আপনার এয়ারপোর্ট থেকে কোনো ভাষার দিকে কোনো নজর দেয় নাকি, বা এর উপরে কোনো প্রশ্ন বা কোনো কিছু করে নাকি, এটা যদি ফ্লাইটগুলো হয় তারপরে আপনার বোঝা যাবে। এখনও পর্যন্ত ফ্লাইটগুলো হয় নাই। আমি শুনছি ফ্লাইট চালু হয়ে গেছে আর কি, কিছুদিনের ভিতরে লোক আসবে, হয়তো 10-12 দিনের ভিতরে। আমি অনেক ভাইয়ের ভিসাগুলো চেক দিছি যে তাদের যে 1 মাস মেয়াদ থাকে ভিসার, সাইপ্রাসের ভিসার 1 মাস বা 3 মাসের যে মেয়াদটা থাকে, অনেকের ওভার হয়ে গেছে, মানে এটা ডেট শেষ হয়ে গেছে ভিসার। এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আপনার যে এজেন্সি আছে এটা আবার 100 ইউরো দিয়ে আবার রেনু করতে পারবে, আপনার 3 মাসের জন্য আবার রেনু করবে। এটা আপনার কোনো সমস্যা হবে না। আমি চেক দিয়ে দেখলাম যে আমি যে কোম্পানি আসছিলাম ওই কোম্পানিতেও আপনার এক ভাইয়ের ভিসা এরকম। তো এয়ারপোর্ট থেকে, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে তাকে পুলিশে ধরে আর কি। বাংলাদেশ থেকে আমরা সাধারণত কন্টাক্টে আসি, তো ওই ভাইটা আর কি পুলিশের কাছে ধরা খায়, এজন্য তার ভিসাটা মানে ডেটটা ওভার হয়ে গেছিলো। পরবর্তীতে আবার 100 ইউরো দিয়ে কোম্পানি রেনু করে দিছিল, তখন সে আবার আসতে পারছিল। এজন্য আপনারা কোনো টেনশন নেবেন না। আপনাদের ভিসা যদি ওভারও হয়ে যায় সমস্যা নাই, এটা আপনাদের এজেন্সি কোম্পানির মাধ্যমে আবার রেনু করে ভিসাটা আবার ডেটটা বাড়িয়ে নিবে। জামিল ভাই কমেন্ট করেছেন 2025 সালে আবেদন করছি এসির কাজে, এখন এই ভিসাটা কত দিনে বের হয়, মোটামুটি একটা ধারণা দিলে খুশি হব, ধন্যবাদ। আসলে জামিল ভাই আপনার আবেদন করছেন 2025 সালে, এখন বর্তমানে নতুন ভিসা বের হচ্ছে না। যে একটা ভিসা বের হচ্ছে সবগুলা পুরাতন ভিসা। আর আমার ফ্রেন্ডের 2024 সালে আবেদন করা ছিল প্রথম দিকে, তো ওই ভিসাটা উঠছে বর্তমানে। যে ভিসার আবেদনটা এটা নতুন ক্যাটাগরিতে পড়ছে, এটা হয়তো এবছর হবে নাকি আমি সঠিক জানি না। আরেক ভাই কমেন্ট করেছেন, ভাইয়া ভিসার আবেদন করছে কিনা দালালে, এটা আর কি কিভাবে আমি চেক করব? এইটা আসলে আপনার কোম্পানি যদি আবেদন করে থাকে তাহলে দালালকে একটা কপি দিবে আর কি, তাতে আপনার নাম বা আপনার পাসপোর্ট নাম্বার দেয়া থাকবে, তারপরে আপনার বাসগুলোটা হয়ে যাবে আর কি সাইপ্রাসের। তো এটা আপনার যদি কপিটা না দেয় তাহলে আপনি এই ক্ষেত্রে চেক করতে পারবেন না। আর যদি ওই পেপারটা দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সেন্ড করবেন, আমি চেক করে বলে দেবো যে হ্যাঁ আপনার অ্যাপ্লাইটা হয়েছে। প্রান্ত ভাই কমেন্ট করেছেন, হাফের আগে জমা দিছি, কতদিন লাগবে? ওয়েল্ডিং কাজের হেল্পারের বেতন কত টাকা? আসলে ভাই আপনি হাফের আগে জমা দিয়েছেন মানে আপনি নতুন ভিসার ক্যাটাগরিতে পড়ে গেছেন 2025 সালে যারা আবেদন করছে। তো এই ক্ষেত্রে আপনার ভিসাটা একটু উঠতে লেট হবে, হয়তোবা এপ্রিলের পরেও হইতে পারে। আর নতুন ভিসা তো এই বছর হবে নাকি আমি অতটুকু জানি না। ওয়েল্ডিংয়ের কাজে জমা দিয়ে থাকেন, ওয়েল্ডিংয়ের হেল্পারে আপনি যদি ডাইরেক্ট কোম্পানিতে হয় তাহলে আপনি 37,800 লিরা প্লাস আর কি পাবেন। আর যদি সাপ্লাই বা আপনার ঠিকাদার কোম্পানিতে হয় তাহলে এই ক্ষেত্রে আপনি 31,000 থেকে 30,000 লিরা এটা আপনার সর্বনিম্ন বেতন হবে। মহাসিন ভাই কমেন্ট করেছেন, ভাইয়া ওয়ার্ক পারমিট ভিসাগুলো পুরোপুরিভাবে সার্ভে কবে এই আপডেটগুলো দিবেন? আসলে নতুনদের ক্ষেত্রে এখনও পর্যন্ত ওয়ার্ক পারমিট ভিসা ওরকমভাবে ওপেন হয় নাই। পুরাতন যে অ্যাপ্লাই করা ছিল 2024 সালে তাদের 2টা করে ভিসা উঠতেছে আর কি এখন বর্তমানে। আর এখনও পর্যন্ত শ্রম মন্ত্রণালয় থেকে জানা যায় নাই যে ভিসাটা নতুনদের জন্য এরকম ফুলফিলভাবে ওপেন হয়েছে। আরেক ভাই কমেন্ট করেছেন, ভাইয়া আমি 7 মাস হলো কাগজ জমা দিছি, এই মাসে যদি ভিসা না ওঠে তাহলে এই ক্ষেত্রে দালালে হয়তো টাকা ফেরত দিয়ে দিবে। তো আমার করণীয় কি? এই ক্ষেত্রে আপনার যদি এই মার্চ এপ্রিলের দিকে ভিসা না ওঠে অবশ্যই আপনার এই বছর আর হয়তো ভিসা উঠবে না, আপনার আগামী বছরের জন্য ওয়েট করতে হবে। কারণ সাইপ্রাসের ভিসা মূলত গরমের সিজনে উঠে 3-4 মাস আপনার ভিসা খোলা থাকে, তারপরে ভিসাটা বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে আপনি যদি টাকাটা নিয়ে নেন তাহলে হয়তো আপনার জন্য ভালো হবে, কারণ সাইপ্রাসে না এসে অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করাটা আপনার জন্য ভালো হবে।